আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যেই দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই। আপনাদের হাড় ভাঙা পরিশ্রমে আমাদের দেশের অর্থনীতিকের চাকা সচল হয়েছে শুধু একমাত্র আমাদের প্রবাসী যে ভাইয়েরা, তাদের রেমিটেন্সে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম বিথি নামে একটা মেয়েকে নিয়ে। এই মেয়েটার প্রতিবেদনের নাম হচ্ছে বিথি। আসলে ওর অরিজিনাল নাম কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো আজকে ওকে নিয়ে চলে আসলাম কথা বলার জন্য। এই মেয়েটা, সে বলতেছে আসলে সে খুব অসহায়ত্ব দিন কাটাচ্ছে, তার একজন ভালো মনের মানুষ চাই, সে যাতে একজন তার জীবনটা ভালোভাবে চালাইতে পারে। আমার কথা হলো গিয়ে, এই মেয়েটার চেহারা দেখলে বোঝা যায় যে আসলে সেই মেয়েটা এখন পর্যন্ত 18 বছর হয় নাই বা ম্যাচিওর হয় নাই। সে এই বয়সেই মনের মানুষের কি বুঝে, আমি এই জিনিসটা বুঝলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার ভিডিওটা লক্ষ্য করেন। না ভাই, পুরোপুরি থাকলে তো প্রতিবেদন আসতো না। কেন পুরোপুরি ভালো নাই কেন? কিসের অভাব, কিসের কষ্ট? এখন ভাই আমার দাদিটা আগে ছোটবেলা আমার কাজ কাম করে এত বড় করছে, খাওয়ান করুন সব দিয়েছে। এখন দাদিটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমার বাবা একটা মেশিন কিনে দিয়ে দিত, সেই মেশিনটা বিক্রি করে দাদির চিকিৎসা করছিলাম। এখন মেশিনটাও নাই, দাদির পাশে চিকিৎসা করতে পারতেছি না। এখন দাদিটা অনেক অসুস্থ, যে আমার পাশে থাকতে, আমার দায়িত্ব নিব, বেশি কিছু লাগবো না, আমার পর্দায় রাখবো। আমি সে বুড়ো হোক জোয়ান হোক, আমি তাকে ভালোবাসবো, তার কাছে চিকিৎসা দিব। আমার ঠিকানা কোথায়? ভিডিওটা দেখতে পারছেন তো। প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা কমন ডায়লগ, যে আসলে আমি বিয়ে করতে চাই, সে সুন্দর হোক কিংবা কালো হোক, জোয়ান হোক কিংবা বুড়া হোক, আমি একটা মনের মানুষ হলেই আমার হবে। কিন্তু এই মেয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভিন্ন। আমার যতটুকু একটা ধারণা, এই মেয়েটা এখন পর্যন্ত ম্যাচিওর হয় নাই। আর একটা মেয়ের বয়সের সাথে সাথে কিন্তু তার যে চাহিদা এবং তার যে পৃথিবীর যে বাস্তবতা, সে কিন্তু বয়সের সাথে সাথে তার জ্ঞান বৃদ্ধি পায়। এই বয়সে মেয়েগুলো আসলে দিয়ে যে আসলে যে ইউটিউবাররা প্রতিবেদন করায়, আমি মনে করি তাদেরকে আসলে আইনের আওতায় আনা হোক। আইনের আওতায় আনা হোক এই সমস্ত ইউটিউবারদের, যারা এই সমস্ত ছোট মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে এবং প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে। এবং তাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু আসলে এটাই হচ্ছে কমন ডায়লগ, যে আসলে আমি দাদির কাছে বড় হয়েছি, নানির কাছে বড় হয়েছি, চাচা চাচি আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতির কাছে বড় হয়েছি। এই সমস্ত মেয়েদের আসলে বাবা মা নাই। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই কথাটাই বলে যে আসলে আমার বাবা মা নাই। ওরা, আমার মনে হয় যে বাবা মা সারা পৃথিবীতে আসছে, আমার মনে হয়। কেন ওরা যদি বাবা মা থাকবেই ওদের, তাহলে ওরা বাবা মার কথা কেন বলে না? প্রত্যেকটা মেয়ের কি বাবা মা মরে গেছে? আমি এই জিনিসটা বুঝলাম না। তো আর দ্বিতীয় কথা হলো, একজন মনের মানুষের জন্য প্রতিবেদনে আসতে হবে কেন? এই মেয়েটা কিন্তু বলতেছে সে পর্দায় থাকতে ভালোবাসে, কিন্তু ওর যে কালচার, যা ও বা ওর যে আসলে ভিডিওর সামনে যেভাবে ও আসছে, আমার মনে হয় না যে আসলে ও কোনোদিন পর্দায় ছিল। পর্দা হচ্ছে ওর একটা ধর্মীয় লেবাস। এই ইসলামকে ব্যবহার করে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা মেয়েরা আসলে মানুষকে যে কোনো পর্যায়ে যে কোনো কিছু করতে পারে। কেননা মস্তিষ্ক মানুষের এমন একটা জিনিস, আপনার মস্তিষ্ক আপনি যেভাবে ব্যবহার করবেন, ঠিক ওই মস্তিষ্কটা ওইভাবেই আপনার কাজ করবে। যে ইউটিউবারগুলো এই কাজগুলো করে, ওদেরকে আসলে আমার খুব দেখতে ইচ্ছে করে। আসলে ওদের কি আসলে মা বোন নাই? ওদের কি বোন নাই? ওদের কি মা নাই? বা ওদের কি আসলে আত্মীয় স্বজন নাই? ওরা কেন এই সমস্ত মেয়েদেরকে দিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে? আমি এই জিনিসটা আসলে বুঝি না। যদি আমি কখনো ওদেরকে ধরতে পারি, যদিও ওদেরকে ধরার আহ, খুব প্রক্রিয়া চলতেছে, ইনশাআল্লাহ আশা করি ধরতে পারবো। যদি আমি কখনো ধরতে পারি, ওদের প্রত্যেকটাকে আমি আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছে, আপনারা সবাই এই সমস্ত যে প্রতিবেদন বা এই সমস্ত যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা, এদের এই প্রতিবেদন থেকে দূরে থাকবেন। যতক্ষণ দূরে থাকতে পারবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর এই সমস্ত মেয়ে সবসময় কিন্তু আসলে এত সুন্দর করে কথা বলে, ওদের ব্যবহার দেখলে মনে হয় যে আসলে কোনো কাকরাইল মসজিদের ইমাম সাহেব। ওদের ব্যবহার দেখলে মনে হয় আজও তো। কিন্তু এই সমস্ত মেয়েরা, আপনি যতক্ষণ ওদেরকে টাকা দিবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার সাথে তারা কথা বলবে এবং আপনাকে ভালোবাসার বাণী শোনাবে। 1 মাস, সেফ 1 মাস যদি আপনি টাকা দেওয়া বন্ধ করে দেন, তাহলে ওদের আসল রূপটা দেখতে পারবেন। যে আসলে ওদের আরেকটা রূপ আছে। প্রত্যেকটা মানুষের দুইটা করে রূপ আছে। একটা হচ্ছে মানুষের ফেসের রূপ, আরেকটা হচ্ছে ভিতরের অন্তরের রূপ। আপনি উপরে যে রূপটা সেটা দেখতে পারতেছেন, সে খুব ভালো ব্যবহার করতেছে, কিন্তু ওদের ভিতরে যে ভয়ঙ্কর একটা রূপ আছে, সেই ভয়ঙ্কর রূপটা কিন্তু কোনো প্রবাসী আজ পর্যন্ত দেখেনি। একমাত্র সেই প্রবাসীই দেখছে, যেই প্রবাসীর সাথে ওরা প্রতারণা করছে। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে যে আসলে প্রবাসীদেরকে ধোঁকা দিয়ে দেউলিয়া করে দিয়েছে এই সমস্ত মেয়েরা, প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। আগে তো হাতে গোনা 2-1টা চ্যানেলে এই সমস্ত প্রতিবেদন আপলোড দেওয়া হতো। আমি যখন 2017-18-তে এই প্রতিবেদনগুলো দেখতাম, হাতে গোনা 4-5টা চ্যানেল ছিল, কিন্তু এখন বর্তমানে অহরহ চ্যানেল, অনেকগুলো চ্যানেল, অনেকগুলো ফেসবুক পেজ। ওদের মোটায় অনেকেই ইনকাম হইতেছে।
মানুষদেরকে ধোকা দিতেছে, ধোকা দিয়ে মানুষদের কাছ থেকে টাকা নিতেছে এবং চ্যানেল থেকে ইনকাম হইতেছে, ডলার আসতেছে, তাহলে ওদের তো আসলে কোনো দিক দিয়ে লস নাই। এবং এই সমস্ত মেয়েরা যেই ধান্দাগুলো করে ওই ইউটিউবার থেকে, প্রত্যেকটা মেয়ের কিন্তু 50% ভাগ কিন্তু ওই ইউটিউবারকে দেয়। আপনারা হয়তো অনেকে এই বিষয়টা জানেন না, এটা আমি জানি। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে। এই ইউটিউবাররা কিন্তু সবসময় বলে যে আসলে এগুলো আসলে বাস্তব না, এগুলো হচ্ছে একটা বিনোদন, কিন্তু বিনোদনের আড়ালে ওরা কিন্তু এগুলো দিয়ে, এই মেয়েগুলোকে দিয়ে ব্যবসা করতেছে। আর এই মেয়েগুলো কিন্তু একটা দুইটা মেয়ে না, হাজারে হাজারে মেয়ে আছে তাদের চক্রতে বা তাদের গ্রুপের মধ্যে হাজারো হাজারো মেয়ে আছে। আপনি যদি ভাবেন যে আসলে এই মেয়েটা কথা বলতেছে সে একা, তাও কিন্তু বিষয়টা ঠিক না। আমি বলবো আপনি বোকার রাজ্যে বাস করতেছেন, কেননা এই মেয়ের পাশে আপনার দুই পাশে আরও অনেক মানুষ আছে, এবং যে ইউটিউবার সে কিন্তু পিছনে, ক্যামেরার পিছনে সেই সাংবাদিকের মতো কোশ্চেন করতেছে প্রত্যেকটা মেয়েকে, এবং সেই ইউটিউবারটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় নাটের গুরু। ওকে যদি ধরা যায়, আশা করি সবগুলোকেই ধরা যাবে। তো যাই হোক, প্রিয় প্রবাসী ভাইয়ের, আমার কোনো কথা যদি কেউ রাগ করে থাকেন আমাকে সরি, ক্ষমা করবেন। আর আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপনি আগে পেয়ে যান, এবং কি লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।